আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা খুব মুহাব্বতের সাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা दीदार मुस्तफा का जो हकदार हो गए 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 वो लोग कायनात में सरदार हो गए वो लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए अबू बकर उमर हैदर उस्मान देखिए अबू बकर उमर हैदर उस्मान देखिए अबू बकर उमर हैदर उस्मान देखिए मुमताज दोस्तों में चार हो गए मुमताज दोस्तों में चार हो गए और लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए পৃথিবীর বুকে যারা রাসূলকে দেখেছে তারাই বড় বড় নেতা হয়ে গেছে জোরে বলে যারা সরাসরি দেখেছে তারাও নেতা যারা স্বপ্নতে দেখেছে তারাও নেতা খুব সংক্ষেপ কথা আপনাদের কাছে বিস্তারিত কথা বলে কষ্ট দেব না আপনাদেরকে শুধু দোয়া নেওয়ার উদ্দেশ্যে সূরাতুত তাওবা কোরআন শরীফ জানিয়ে দেয় আল্লাহ পাক এলান করে দিচ্ছে ইন্না ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহি 12 একটা বছরকে আল্লাহ পাক 12টা ভাগে ভাগ করে দিয়েছেন এই 12 ভাগের মধ্যে এক অংশ হচ্ছে শাবান আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন শাবান হচ্ছে আমার মাস রমাদান হচ্ছে আল্লাহর মাস জুড়ে বলুন অন্য হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে খুব সংক্ষেপে আমি রেফারেন্সে যাব না দলিল আদিল্লার রেফারেন্স থাকলেও সময় স্বল্পতা একদম ছোট করে বোঝানোর জন্য বলি আফজালুস সিয়াম বাদা শাহর রমাদান শাবান লিতাযীমে রমাদান রমাদানের পরে যদি উত্তমতম রোজা রাখার মাস হয়ে থাকে সেটা হচ্ছে শাবান মাস এটা রমাদানের সম্মানের জন্য আল্লাহ পৃথিবীর মানুষকে দান করেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রিওয়ায়াত আল্লাহর নবী শাবানে যখন চাঁদ দেখতেন হুজুর রোজা রাখা আরম্ভ করে দিতেন যতক্ষণ পর্যন্ত হুজুর সওয়ালের চাঁদ না দেখতেন হুজুর রোজা রাখা বন্ধ করতেন না এমনও অনেক সময় গিয়েছে যে আমার নবী টানা 2 মাস রোজা রেখেছে সিয়াম পালন করেছে সাহাবারা বলছেন আমরা চিন্তিত হয়ে পড়তাম যে আল্লাহ কোরআন শরীফ সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন একটা মাস রোজা রাখা বাধ্যতামূলক আমরা অনেক সময় মনে করতাম নবীর উপরে কি আলাদাভাবে খাসভাবে 2 মাস রোজা রাখা ফরজ হয়ে গেল নাকি এত শাবানের মাসটাকে এত শাবানের গুরুত্ব দিয়ে হুজুর সিয়াম পালন করতেন আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন শাবানের মধ্যে একটা রজনী আছে রাত আছে যে রাতটা সম্পর্কে হুজুর বললেন এই রাতটাকে আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে কে আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তাকে রিজিকটা দান করব কে আমার কাছে সন্তান চাও আমি আল্লাহ তাকে সন্তানটা দান করব এই রাত্রিরে বান্দাকে আল্লাহ ডাকতে থাকে সেই রাতটাকে আপনি আমি বলি শবে বরাত এটা ফারসি শব্দ কোরআনের ভাষায় সূরাতুদ দুখান 3 নম্বর আয়াতে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুল নিসফি মিনাশ শাবান ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 39 নম্বর একটা বাব তৈরি করেছেন জামে তিরমিজির মধ্যে সুনানে তিরমিজির মধ্যে কুতুবুস সিত্তার একটা কিতাব সিয়াসিত্তার একটা কিতাবের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বাব তৈরি করেছে বাবু মা জা ফি লাইলাতুল নিসফি মিনাশ শাবান মধ্য শাবানের রাত্রির উপরে একটা অধ্যায় একটা অনুচ্ছেদ একটা লেসন একটা বাব ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তৈরি করেছেন আর অনেকে বলছে সব কোরআনে নেই হাদিসে নেই দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে ব্যথা লাগে জ্ঞানের পরিধি ছোট হয়ে যাচ্ছে তাই জন্য আজকে এই পরিবেশ পরিস্থিতি সময় স্বল্পতা আমি বেশি বিস্তারিত ব্যাখ্যায় যাব না এই রাত্রির সম্পর্কে
ইবনে মাজাহ রিওয়ায়াত করেছে এই রাত্রের সম্পর্কে বাজ্জার রিওয়ায়াত করেছে তিনি তার মাসনাদের মধ্যে আহমদ ইবনে হাম্বল তিনি তার মুসনাদে রিওয়ায়াত করেছে ইবনে আবি আসিম আস-সুনান কিতাবের 123-24 নম্বর পৃষ্ঠার মধ্যে রিওয়ায়াত করেছে ইবনে হিব্বান আস-সহিহ 12 নম্বর অধ্যায় 481 নম্বর পৃষ্ঠায় রিওয়ায়াত করেছে তাবরানী আল-মুজাম আল-কবির গ্রন্থের 20 নম্বর অধ্যায় 108 22 নম্বর অধ্যায় 123 নম্বর পৃষ্ঠায় রিওয়ায়াত করেছে আল-মুজাম আল-আওসাত গ্রন্থের মধ্যে 7 নম্বর অধ্যায় 68 নম্বর পৃষ্ঠার মধ্যে রিওয়ায়াত হয়েছে বাইহাকি শরীফ শুআবুল ঈমান তৃতীয় নম্বর অধ্যায় 381 নম্বর পৃষ্ঠার মধ্যে রিওয়ায়াত হয়েছে ইবনে খুজাইমা কিতাবুত তাওহীদ প্রথম অধ্যায় 375 থেকে 325 থেকে 26 নম্বর আয়াত হাদিসের রিওয়ায়াতের মধ্যে পৃষ্ঠার মধ্যে রিওয়ায়াত করেছে আটজন সাহাবা থেকে হাদিসটা রিওয়ায়াত হযরত আবু মুসা আশআরী আউফ ইবনে মালিক আব্দুল্লাহ ইবনে আমর মুআজ ইবনে জাবাল আবু সালামা আল খুশাইরি হযরত আবু হুরায়রা আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আটজন সাহাবা লাইলাতুল নিসফি মিনাশ শাবান 14 তারিখের দিনগত রাত নিসফ শাবান যেটাকে তুর্কি ভাষায় বলা হয় বিরাতে কিন্দিলি যেটা মালায়া ভাষায় বলা হয় নিসফ শাবান যেটা ভারতীয় উপমহাদেশে বলা হয় শাবে বারাত শাব মানে রাত বারাত মানে হচ্ছে নাজাত সেই রাত্রির সম্পর্কে হাদিস এসেছে 17টা হাদিসের কিতাব রেফারেন্স দিয়েছে আটজন সাহাবা হাদিসটাকে হাসান বলেছে এমনকি মুতাওয়াতির পর্যায়ের হাদিস বাসানাত মারফু মুত্তাকিন মুত্তাসিল হাদিস কোন রিওয়ায়াতের মধ্যে কোনো কমজোরি নাই কোন রাবীর মধ্যে কোনো কমজোরি নাই যারা আজকে ফতোয়া দিচ্ছে শবে বারাত বলে কিছু নাই তাদের দাদার দাদা আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছে ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান ফায়াগফিরু লিজামিইল খালকিহি ইল্লা আল মুশরিকিন আও মুশাহিন আমি বলিনি আমার রাসূল জানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে আল্লাহ পাক এই রাত্রিরে রহমতের দৃষ্টিতে তাকায় ফায়াগফিরু লিজামিইল খালকিহি এই রাত্রিরে আমার আল্লাহ গোটা পৃথিবীকে সবাইকে ক্ষমা করে দেয় ইল্লা আল মুশরিকিন আও মুশাহিন দুই ব্যক্তি ছাড়া দুই শ্রেণীর মানুষ ছাড়া দুটো সফটওয়্যার যাদের মধ্যে ডাউনলোড থাকবে আল্লাহ তাদেরকে মাফ করবে না যাদের অন্তরের মধ্যে শিরক থাকবে এবং হিংসা থাকবে এদেরকে আল্লাহ মাফ করবে না ইন জেনারেল ফায়াগফিরু লিজামিইল খালকিহি সবাইকে আল্লাহ মাফ করে দেয় অন্য একটা হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে একাধিক হাদিসের রিওয়ায়াত দ্বারা প্রমাণিত আমি সেদিকে ডিটেইলসে যাব না যেটা সময় স্বল্পতা আল্লাহর ওলিদের দরবারে এসেছি আমরা এই ওলিদের দরবার থেকে সঠিক দিক নির্দেশনা পাওয়াটা আমাদের নৈতিক কর্তব্য কি ভাই কথা ঠিক না বল এখান থেকে শরীয়ত জানবো দ্বীন জানবো ইসলাম জানবো শরীয়তের মানহাজ বুঝবো শরীয়তের মাপকাঠি বুঝবো তারা আমাদেরকে পথ প্রদর্শক তারা রাহবার তিনারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে রুট দেখিয়েছে পথ দেখিয়েছে সেই রাস্তায় আমরা নিজেদেরকে পরিচালিত করব বলে এই জায়গায় এসে বসবো মাহফিলে ওয়াজ তরজমানে আইসালে সব মাহফিল এখান থেকে আমরা জীবনের আদর্শটাকে তৈরি করব আলোচনা বিস্তারিত যাব না আরেকটা ছোট্ট কথা দলিল দিয়ে দিই এটাও ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছে একটা দুটো নয় বহু সাহাবা এই হাদিসটাকে রিওয়ায়াত করেছে ইমাম মুসলিমের মধ্যে রিওয়ায়াত আছে পরিষ্কার 973 থেকে 74 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রিওয়ায়াত আছে বিভিন্ন হাদিসের কিতাব ইবনে মাজাহ রিওয়ায়াত করেছে ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে হুজুর তাশরিফ নিয়েছিলেন বাইরে দেখছেন গভীর রাত্রিরে হুজুর আর নাই বিছানার মধ্যে আম্মা জান খুঁজতে বেরোলেন দেখলেন জান্নাতুল বাকির সামনে হুজুর দাঁড়িয়ে আছে একদম সংক্ষেপে বলছি আম্মা জানের দিকে তাকিয়ে আমার রাসূল বললেন আয়েশা তোমার আল্লাহ তোমার রাসূল তোমার সাথে হক তালফি করবে না মনের কথার উত্তর আমার রাসূল আম্মা জানকে দিয়েছিলেন যে আয়েশা এই রাত্রিরে মনে রাখবে একটা কাবিলার নাম হুজুর বললেন ওই কাবিলার মানুষ বেশি সংখ্যক ভেড়া পুষত হুজুর বললেন ওই কাবিলার যত ভেড়া আছে ওই ভেড়ার গায়ে যত লোম আছে ওই লোমের পরিমাণ মানুষকে আমার আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ নারায়ে তাকবীর মূল কথা আলোচনা বিস্তারিত নয় আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুআসবিসু বিহি নাফসুহু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ পৃথিবীর মানব জাতকে আল্লাহ সৃষ্টি করেছে লাকাদ খালাকনাল ইনসানা মানব জাতকে আল্লাহ সৃষ্টি করেছে ওয়া না'লামু মা তুআসবিসু বিহি নাফসুহু তাদের অন্তরের মধ্যে
একটা নফস আছে, সেই নফস তাদেরকে ওয়াসওয়াসা দেয় এবং খারাপ দিকে নিয়ে যেতে থাকে। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তাদেরকে নফস ওয়াসওয়াসা দিয়ে খারাপ দিকে নিয়ে যেতে থাকে। আল্লাহ বলছে কতদূর খারাপ দিকে নিয়ে যাবে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাদের ঘাড়ের শারগের নেশি নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নফসটাকে ঠিক করার জন্য ওলিদের মারকাজ, এই নফসটাকে তৈরি করার জন্য ওলিদের জায়গা, এই নফসটাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য ওলিদের মারকাজে বসতে হবে। অন্য আয়াতের মধ্যে এসেছে সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে ওয়াল্লাযিনা, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে জানিয়ে দিচ্ছে, আল্লাযিনা পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে, যেই নফস অন্তর নিজের রাগটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, প্রকৃত মুমিনের পরিচয় সে দিতে পারবে। আল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে, আও যালামু আনফুসাকুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীর মানুষ যদি নিজের নফসের উপরে অত্যাচার করে ফেলে, খারাপ কাজ যদি করে ফেলে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাকুম যাকারুল্লাহ, সেই অবস্থায় যদি আমি আল্লাহ আমাকে ডাকে, আমি আল্লাহ তাদেরকে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদেরকে ক্ষমা করে দেব। কে আছে আমি আল্লাহ ছাড়া তাদেরকে ক্ষমা করবে। মূল কথা, ওলিদের মারকাজ নফসকে তৈরি করার জায়গা, ওলিদের জায়গা নফসে ট্রিটমেন্ট করার জায়গা, অন্তরের একাগ্রতা তৈরি করার জায়গা, কনসেন্ট্রেশন তৈরি করার জায়গা। এক জায়গায় মনোভাব নিয়ে ওলিদের দরবারে এসে জীবনটাকে তৈরি করতে হবে সহবতের মাধ্যম দিয়ে। তারা যে রাস্তার প্রতীক হয়েছে, তারা যে রাস্তায় চলেছে, তারা যে রাস্তায় নিজেদেরকে পরিচালিত করেছে, সেই রাস্তায় পরিচালিত হতে হবে। ওলিদেরকে মোহাব্বত, এটা আমাদের নাজাতের বড় ওসিলা। জোরে বলুন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমি একদম আলোচনা বাড়াবো না, যেহেতু আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে। আমি শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে একটু এসেছিলাম যে হুজুরের দরবারে একটু জিয়ারত করব, চলে যাব। তার মধ্যে থেকে মনিরুল ভাই দেখে নিয়ে চলো, হুজুর আসেন, একটু 10 মিনিটের জন্য উঠতে হবে। মূল কথা, শাবানের গুরুত্ব, শাবানের এই রাত্রির একটা রাত আছে, মধ্য রজনীর রাত, এই রাতের গুরুত্ব। আর এই দরবারে যখন এসেছেন, সঠিক দিন, শরিয়ত, ইসলাম, কোরআন আপনাকে এখান থেকে বুঝে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, এই পীরের দরবার, ওলির দরবার, এখান থেকে জীবন যদি গঠন করতে পারেন সঠিক রাস্তাটা, তাহলে আপনি আমি পাবো। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাকুম বিল গাদাতি আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, যারা সকাল বেলায় সন্ধ্যা বেলায় আল্লাহর জিকির করে, তাদের চেহারাটার দিকে তোমরা তাকিয়ে থাকো। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, তাদের চেহারাটার দিকে তাকিয়ে থাকো। তরিকাতের সমস্ত সবকগুলো খুলে দেখেন, তরিকাতের সবকের মধ্যে যে আমরা সকাল বেলায় সন্ধ্যা বেলায় জিকিরের মধ্যে নিজেদেরকে মশগুল রাখি, জিকিরের মধ্যে নিজেদেরকে তৈরি রাখি। তরিকাতের সবকের মধ্যে আপনি খুলে দেখুন আমরা জীবনটাকে কিভাবে তৈরি করি, আমাদের আল্লাহর ওলিরা কি শিক্ষায় শিক্ষিত করেছে, কোন রাস্তায় পরিচালিত আমাদেরকে করতে বলেছে, কোন রাস্তায় আমাদেরকে চলতে বলেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাকুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। যারা সকাল বেলায় আল্লাহ জিকির করে, সন্ধ্যা বেলায় আল্লাহ জিকির করে, তাদের চেহারাটার দিকে তাকাও, তাদের চেহারাটার দিকে তাকাও, তাদের মুখটার দিকে তাকাও, তাদের মুখমণ্ডলের দিকে তাকিয়ে তাকাও, তাদের ফেসটার দিকে তাকিয়ে থাকো। তাকালে কি হবে? কোরআন বলছে যদি তাকিয়ে থাকো আল্লাহর রহমত বর্ষণ করবে। ইউরিদুনা ওয়াজহাহু, তাদের চেহারার দিকে তাকানোটা একটা ইবাদত। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তাদের চেহারা থেকে, তাদের মুখ থেকে, তাদের চেহারা থেকে যদি তোমরা নজরটাকে সরিয়ে নাও, চেহারাটাকে সরিয়ে নাও, মুখটাকে সরিয়ে নাও, ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তোমাদের চোখটা যদি তাদের চেহারা থেকে সরে যায়, কোরআন বলছে কোরআনের ভাষায় তোমাদেরকে দুনিয়া গ্রাস করে দিবে। ইউরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তোমাদের মধ্যে চলে আসবে। আল্লাহর ওলিদের দিকে তাকানোটা ইবাদত। আল্লাহর ওলিদের দিকে তাকিয়ে থাকলে দুনিয়া থাকবে না,
শরিয়াত থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, আমার নবীর সুন্নাতের আদর্শ থাকবে। যদি ওলিদের দিকে তাকিয়ে থাকেন, তাকানোটাও ইবাদত, ওলিদের মজলিসে বসাটাও ইবাদত, তাকিয়ে থাকাটা ইবাদত। চোখটাকে ঘুরিয়ে নিলে আপনি আমি দুনিয়ার মধ্যে নিজেদেরকে গুলিয়ে দেব। সূরা কাফের মধ্যে আল্লাহ পাক 28 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওলিদের দিকে চেহারাটার দিকে ঘুরে থাকো, নজরটা করে থাকো ওলিদের দিকে, আল্লাহর নেককার বান্দাদের দিকে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবীরা মুজুদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবীরা মুজুদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে কিছু মানুষকে আমার আল্লাহ মাওলা পরওয়ারদিগার জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবে। আবার কিছু মানুষকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বিনিয়ামত জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দিবে। পৃথিবীর বুকে যারা কেনা আল্লাহর ওলিদের সাথে সঙ্গী হিসাবে ছিল, আল্লাহ পাকের নেককার বান্দাদের সঙ্গী হিসাবে ছিল, আল্লাহ পাকের পরেজগার বান্দাদের সঙ্গী হিসাবে ছিল। হাদিসের ইবারতের মধ্যে পাওয়া যায় ওই নেককার বান্দাগুলো জান্নাতে যেতে চাইবে না। আল্লাহ পাকের কাছে আরজু করবে, আল্লাহ আমাদের সাথে অনেক মানুষ ছিল যারা নামাজ পড়তো, কিন্তু কোনো কারণে তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের সাথে এমন অনেক মানুষ ছিল যারা আমাদের সাথে ইতিকাফ করত, রোজা রাখত, আমাদের সঙ্গী সহবতে থাকতো, কিন্তু কোনো কারণে তাদেরকে জাহান্নামী বানিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামে চলে গিয়েছে তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যায় আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব না। রবের পক্ষ থেকে স্পেশাল পাওয়ার দেওয়া হবে, মানজাল্লাযী ইয়াশফাউ, রবের পক্ষ থেকে তাদেরকে শাফাআত করার ক্ষমতা দেওয়া হবে, মাওলার পক্ষ থেকে তাদেরকে শাফাআত করার ক্ষমতা দেওয়া হবে। এক একটা নেককার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে তারা মনে করলে যারা তাদের সঙ্গী ছিল রবের পক্ষ থেকে শাফাআতের ক্ষমতা দিয়ে একসাথে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই এসেছে আলোচনা করবে, আর নয় ভাই এসে গেছে তো, আর নয়। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আলোচনা শাবানের এবং আল্লাহর ওলিদের দরবার, ওলিদের দিকে চেহারাটা করে থাকাটা ইবাদত, নেককার বান্দাদের দিকে চেহারাটা করে রাখাটা ইবাদত, তাদের মধ্যে চেহারা থেকে মুখটা সরিয়ে নেওয়া, এটা আপনাদের মধ্যে আমাদের মধ্যে দুনিয়া ঢুকে যাবে। কিন্তু মনে রাখবেন আল্লাহর ওলিদেরকে মহাব্বত করব, ভালোবাসবো, নীতি মানব, উসুল মানব, সব ঠিক আছে, কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক, ইজমা কিয়াস ভিত্তিক তাদের জীবন যাপন, পরবর্তী প্রজন্ম যারা আল্লাহর ওলিদের পরিবারের সন্তান তাদেরকে আমরা সম্মান দেব, ইজ্জত করব, তাজিম করব, তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো। কিন্তু শরিয়াতের খেলাফ, ইসলামের খেলাফ, ইসলামের নীতি আদর্শের খেলাফ যদি কার্যকলাপ সে ফুরফুরা শরীফের পীরজাদা, পীর সাহেব, হুজুর, আলেম, মৌলানা, মুফতি দাবি করে যদি শরিয়াতের খেলাফ কোনো কথা বলে, বা বসিরহাটের পীরজাদা, পীর সাহেব তাদের মধ্যে থেকে শরিয়াতের কোনো খেলাফ যদি কার্যকলাপ দেখি, আমরা সেখান থেকে শরিয়াতের কার্যকলাপ যেটা খেলাফ সে কথাটা তাদের মান্যতা দেব না। কথা বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমি হুজুর, আমি আলেম, আমি মৌলানা, আমি মুফতি, আমার কথাটা তখনই আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে। শুধু ইসলাম লাগানো থাকলে হবে না, শুধু ট্যাগ লাগানো থাকলে হবে না, আমার কথাটা তখনই আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে যখন আমার কথার মধ্যে শরিয়াত থাকবে, ইসলাম থাকবে, সুন্নাহ থাকবে, তখন আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে। পীরের আওলাদ সম্মান দিতে পারেন, শরিয়াতের খেলাফ কথা বলবে না, সম্মান দিতে পারি, কিন্তু শরিয়াতের খেলাফ কথাটা তোমার নিতে পারি না। ঠিক না বল? আমার কথা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? মুজাদ্দিদে জামান তিনি তার ওসিয়াতের 25 নম্বরে বললেন, আমি বিভিন্ন পীর মাশায়েখ ওলিয়া আউলিয়া দরবেশ কুতুব আবদালদের দরবারে গিয়েছি, যাওয়ার পরে দেখি
হাক্কানি পীর মাশায়েখরা মারা যাওয়ার পরে তাদের অযোগ্য পুত্ররা তাদের গদ্যে বসিয়া পীর মুরিদি করিতে থাকে, হাক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে দেয় না। অতএব আমার ভয় হয় আমার পুত্র, আমার পৌত্র, আমার খলিফা তাদের আওলাদদের মধ্যে এরূপ না হইয়া যায়। যাদেরকে শরীয়ত মোতাবেক পাবেন তাদের কাছে যাবেন, যাদেরকে শরীয়ত মোতাবেক পাবেন না তাদের সাথে কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না? ঠিক। যখন জার্সি পরবে তাহলে মাঠে খেলাও শিখতে হবে। পীরের লেবাসে যখন ঘুরবে সুন্নতের আমল তৈরি করতে হবে, মুস্তাহাব আমল তৈরি করতে হবে। রাগ করলেন আপনি আমাকেও নিবেন না, এ ভাই বসে আছে ভাইকেও নিবেন না। শরীয়তের বাইরে চলবো ছুঁড়ে ফেলে দিবেন আমাকে। কে আমি? মুজাদ্দিদে জামানের আওলাদ, সম্মান দিবেন। নীতির সাথে আপনার কোনো আমার সম্পর্ক নেই। ঠিক না? আল্লাহ পাক কবুল করেন। ভাই এসেছে আর আলোচনা নয়, আলোচনা করবেন ভাইকে বসিয়ে রেখে। মাশাআল্লাহ ভাইয়ের হাতে কিছু নজরানা আপনারা দিবেন। ভাইরা বলছিল চাঁদা। আমার ভাই যোগ্য ব্যক্তিত্ব, দরবারে ফুরফুরা শরীফের পীর আল্লামা চাচাজান হুজুর পীর কেবলা তাহির সিদ্দিকী হুজুর কেবলা চাচাজানের বড় সাহেবজাদা পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ উজাইর সিদ্দিকী ভাইজান আলোচনা করবে। গুনাহগার আপনাদের কাছ থেকে বিদায় নিই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ। আল্লাহ तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। औलादे मुजाद्दिदे ज़मान, औलादे मुजाद्दिदे ज़मान, नाराए तकबीर, नाराए तकबीर। अल्लाहु अकबर।